ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার শরহ সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে এনেছেন ইরাকের বসরা শহরে একজন আল্লাহর প্রিয় বান্দির ইন্তেকালের পরে ওই মহিলাকে দাফন কাফন করার পর রাতের অন্ধকারে একজন কাফন চোর, যার অভ্যাস কাফন চুরি করা, সেই চোর মাটি কুড়িয়ে যখন ওই আল্লাহর নেককার আবেদা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরতুল আল্লামা আতাউল্লাহ আহসান ফরিদি সাহেব কিরামাত রাদিয়াল্লাহু আলাইহি জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পবিত্র জিয়াউল কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আহসান ফরিদি সাহেব কিরামাত রাদিয়াল্লাহু আলাইহি। মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে হুজুরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলে বলি মারহাবা। সম্মানিত হাজরিন, এই আবেদা নেককার মহিলার কাফনের কাপড় ধরে যখন কাফন চোর যখন টান দিলেন, তখন ওই মহিলার কবর থেকে আওয়াজ আসতেছে, ইন্নাকা রাজুলুন মাগফুরুন ওয়া আনা ইমরাতুন মাগফুরা লিমাযা তাখুযু কাফানি। হে আল্লাহর বান্দা, তুমিও মাগফুর, আমিও মাগফুরা, তুমিও ক্ষমা প্রাপ্ত, আমিও ক্ষমা প্রাপ্তা, তুমিও আল্লাহর জান্নাতের মেহমান, আমিও আল্লাহর জান্নাতের মেহমান। লিমা তাখুযু কাফানি, তুমি জান্নাতি মেহমান হয়ে একজন জান্নাতি মহিলার কেন তুমি কাফনের কাপড় টানতেছো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথার জবাবে ওই কাফন চোর সাথে সাথে বললেন, হে আল্লাহর বান্দি, আমি নেককার হতে পারি না, আমি তো কখনো জান্নাতের মেহমান হতে পারি না, আমি তো ক্ষমাপ্রাপ্ত হতে পারি না, কারণ আমি আমার জীবনটা কাটিয়ে দিয়েছি কাফন চোরের মধ্যে। আল্লাহর এই আবেদা নেককার মহিলা বললেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লি ওয়া মান সাল্লা আলাইয়া। হে আল্লাহর বান্দা, তুমি কাফন চোর হতে পারো, অন্যায় অপরাধী আল্লাহর বদকার বান্দা হতে পারো, কিন্তু আমার আল্লাহ আমি মহিলাকে ক্ষমা করেছেন। ওয়া মান সাল্লা আলাইয়া, শুধু আমাকে নয়, আজ আমার জানাজার মধ্যে আল্লাহর যত বান্দা, আল্লাহর যত বান্দা আমি নেককার মহিলার জানাজা অংশগ্রহণ করেছে, আল্লাহ আমার উসিলা ওদেরকেও মাফ করে দিয়েছে। আল্লাহ আমাকেও মাফ করেছেন, আমার জানাজা যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকেও মাফ করেছেন। ওয়াকাদ সাল্লাইতা আলাইয়া, আজকের জানাজা তুমিও তো ছিলা, তুমি কাফন চোর হতে পারো, অপরাধী হতে পারো, বদকার হতে পারো, কিন্তু আমি আবেদার কারণে, আমি সালেহার কারণে, আমি নেককার হওয়ার কারণে আমার জানাজা তুমি যখন অংশগ্রহণ করেছো, তুমি চোর হতে পারো, অপরাধী হতে পারো, কিন্তু আমি নেককার ইমানদার মহিলার জানাজা পড়ার কারণে আল্লাহ তোমার মতো অপরাধীকেও মাফ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? একটু জোরে বলেন। যেমন আর একটা ঘটনা দেখেন, একই কিতাবের ভিতরে আছে, মাতা রাজুলুন মিনাল মদিনা, মদিনাতুল মুনাওয়ারা,
যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, ওই মদিনা পাকের জমিনে আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তার আপন জনেরা দেখলেন সে কবরের মধ্যে অশান্তিতে আছে, কবরের মধ্যে শান্তি নাই, কবরের মধ্যে কোনো আরাম নাই, নিয়ামত নাই। সুম্মা উরিয়াহু বাদা সাবিয়াতিন সামিনাতিন, ওই আল্লাহর বান্দার ইন্তেকালের 7 অথবা 8 দিন পরে ওই আল্লাহর বান্দার আপনজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আবারও স্বপ্নে দেখানো হলো, ইন্নাহু মিন আহলিল জান্নাহ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে যিনি জাহান্নামী ছিলেন, 1 সপ্তাহ আগে যিনি কবরের আযাবে ছিলেন, 1 সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবরের জগতে, বরজখের জগতে অনেক শান্তি এবং আরাম আয়েশে আছে। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, আপনি এই নিয়ামত কিভাবে পেলেন? কিভাবে আপনি জাহান্নামী থেকে জান্নাতি হলেন? ওই আল্লাহর বান্দা বলেন, আমার কবরের পাশে এই কবরস্থানে আল্লাহর একজন রজুলুন সালেহুন, আল্লাহর এমন একজন মাহবুব বান্দা যিনি সালেহ, যাকে আমরা বুজুর্গ বলি, আল্লাহর বলি, এমন একজন বুজুর্গ মারা যাওয়ার পরে ওনাকেও আমাদের পাশে যখন দাফন করা হলো, এই আল্লাহর বান্দা জবাবে দিচ্ছে, ওই নেককার আল্লাহর বান্দার উসিলা আমরা পাপী হতে পারি, আমরা গুনাহগার হতে পারি, আমরা অপরাধী হতে পারি, কিন্তু আল্লাহর এই নেককার বুজুর্গ বান্দাকে আমাদের পাশে দাফন করার কারণে আল্লাহ 40 জন পাপীকে মাফ করেছেন। ওয়া কুনতু মিনহুম, আমিও ওই 40 জনের একজন। আর একটু জোরে বলেন না। নেককারের উসিলা বদকার গলা মাফ করতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? আরো বড় করে বলেন। এই জন্য আমার বাবারা মনে রাখবেন, আল্লাহর নেককার বান্দার সাথে আমরা কেন যাই, মাহবুব বান্দার সোহবতে কেন যাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যেখানে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, বান্দারে তুমি আমি আল্লাহর রহমত, আমার নেয়ামত, আমি আল্লাহর বরকত যদি চাও তাহলে আমার মুহসিনিন বান্দাদের সঙ্গী এবং সাথী হয়ে যাও। আল্লাহর রহমত, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন। যেমন ইমাম শাফিঈ, যিনি শাফি মাযহাবের ইমাম, যিনি একটা মাযহাবের বাণী, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় মুহাদ্দিস, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি, এটা আমাদের সবার কাছে পরিষ্কার। এত জগৎ খ্যাত বিখ্যাত মুহাদ্দিস, মুফতি হওয়ার পরেও তিনি বলেন, ইন্নী লা আতাবাররাকু বিকবরি আবি হানিফা, আমি ইমাম শাফি, ইমাম আযম আবু হানিফার উসিলা আল্লাহর কাছ থেকে বরকত হাসিল করি। আমি কোন সমস্যা পড়ে গেলে আমি ফিলিস্তিনের জমিন থেকে ইরাকে কুফায় ইমাম আযমের মাজারে চলে যাই। ফিলিস্তিন থেকে কোথায়? ইরাক। আজকের যুগে যারা বলে ওলি আল্লাহদের দরবারে, আল্লাহর মাহবুব বান্দাদের কবরে জিয়ারতের জন্য বের হওয়া এটা হারাম, এটা নাজায়েজ, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের বাণী প্রতিষ্ঠাতা, উনি কি ইমাম আযমের দরবারে গিয়ে কি ভুল করেছেন? এটা জোরে বলুন না, ভুল করেছেন? উনি তো বলতেছেন, আমি কোনো সমস্যায় পড়লে, আমি কোনো বিপদে পড়লে, কোনো মাসালা বুঝে না আসলে, কোনো সমস্যার সমাধান না পেলে আমি ইমাম আযমের কদমে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার কবরের পাশে, ওনার মাজারের পাশে আমি যখন আল্লাহর দরবারে হাত তুলি তো ফাতুক দা সারিয়া, দ্রুত আমি যদি যেই সমস্যায় আসি, যেটার জন্যই আসতাম, ইমাম আযমের উসিলা
আল্লাহ দ্রুত আমার সেটার সমাধান করে দিতেন। বুজুর্গানে দিনের পাশে রহমত বরকত আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে? বড় করে বলুন না, আছে? তাই আমার বাবারা, বন্ধুরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, হে আমার বান্দারে, মা এবং বাবা এই দুইজন তোমার জন্য নেয়ামত, এই দুইজন তোমার জন্য বড় অভিভাবক, এরাই তোমার দুনিয়া এবং আখিরাতের নেয়ামত। কিন্তু এই মা এবং বাবা যদি আমি আল্লাহর সাথে যদি শিরিক করার জন্য বাধ্য করে, মা এবং বাবা যদি সন্তানকে বলে তুমি শিরিক করো, মা এবং বাবা যদি আপনাকে বলে নামাজ পড়িও না, মা এবং বাবা যদি আপনাকে বলে রমজানে রোজা রাখিও না, মা এবং বাবা যদি বলে সুদ খাও, মা এবং বাবা যদি বলে ঘুষ খাও, দুর্নীতি করো, আমি আপনাদের খেদমতে জানতে চাই এই জায়গা মা বাবার কথা মানা যাবে কিনা? একটু হাত তুলে বলুন না, যাবে কিনা? আরো জোরে বলুন না, যাবে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা, বান্দা, মা এবং বাবা যাদেরকে তুমি সম্মান করতে হবে, মা বাবার কথা মানতে হবে, কিন্তু মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, আমি আল্লাহর সাথে কুফরি করার জন্য তোমাকে যদি বাধ্য করে, ফালা তুতিহুমা, আমি আল্লাহর ফতোয়া তাদের অনুসরণ করিও। নিষেধ কার? একটু জোরে বলতে হবে, কার? আরো জোরে বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, মা এবং বাবা এবং তোমার আপন ভাই বোন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, মা এবং বাবা ভাই বোনেরা যারা তোমার বড় আপন, ভাই বোনও আপন, মা বাবাও তোমার আপন, এই বাবা মা ভাই বোন যদি ঈমানের চাইতে কুফরিকে যদি বেশি অগ্রাধিকার দেয়, যাদের কাছে কুফরিটা বেশি মজা, বেয়াদবিটা বেশি মজা, রব্বুল আলামিন বলেন এমন মা এবং বাবাকে, এমন ভাই বোনকে যাদের কাছে ঈমানের চাইতে শিরিক ভালো, ঈমানের চাইতে কুফরি ভালো, যাদের কাছে আল্লাহ এবং রসুলের চাইতে বেয়াদবিটা বেশি ভালো, আল্লাহ বলেন এদেরকে তুমি অভিভাবক মনে করিও। নিষেধকার? একটু জোরে বলেন। লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার যেই বাবা, যেই মা, যেই ভাই, যেই বোন, যেই আপনজন যারা ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যাদের কাছে ঈমানের চাইতে, যাদের কাছে নবীর মহব্বতের চাইতে, যাদের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে কুফরি মতবাদ, শিরকি মতবাদ যদি বেশি প্রিয় হয়, এমন বাবা মা ভাই বোনকে তুমি তোমার অভিভাবক, তুমি তাদেরকে আপন মনে করিও। জোরে বলুন না, করা যাবে? আরো জোরে বলুন না, করা যাবে? আর এই আয়াত যেটা আমি পড়েছিলাম, আল্লাহ বলেন যেই বাবা মা তোমাকে শিরিক করার জন্য বাধ্য করবে, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে বাধ্য করবে, ওই বাবা মাকে তুমি অনুসরণ করিও। এই আয়াতের শানে নজুলে আমার নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা, কোন রওয়ায়াতের মধ্যে আছে সাদ ইবনে মালিক, আবার কোন রওয়ায়াতের মধ্যে আছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলেন কুনতু বাররান বি উম্মি। সাদ ইবনে মালিক বলেন আমি আমার মার বড় অনুগত সন্তান ছিলাম, মাকে আমি বাধ্য সন্তান ছিলাম, মায়ের অনুগত ছিলাম, বাবা মায়ের বিরুদ্ধে আমি কখনো যাই নাই, বাবা মায়ের আনুগত্যের বাইরে কখনো যাই নাই। কিন্তু আমি ফালাম্মা আসলামতু,
আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম, আমার মা আমার ঈমানের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে মা আমার কাছে আসে বললেন, হে আমার সন্তান, তুমি এমন কি ধর্ম গ্রহণ করেছ, এই ধর্ম যতক্ষণ তুমি ত্যাগ না করবে, এই ধর্ম যতক্ষণ তুমি ছেড়ে না দিবে, লা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুতা। মা সাহাবীর সামনে বললেন, আমি আজ থেকে পানাহার করব না, খাওয়া দাওয়া করব না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই নতুন ধর্ম ছেড়ে না দিবে, নবীকে ছেড়ে না দিবে, আল্লাহকে ছেড়ে না দিবে। সাদ ইবনে মালিক বলেন, মা এটা কেমন শর্ত দিলেন, আমার দ্বারা সম্ভব নয়। একদিন গেল, 2 দিন গেল, মা পানাহার করে না, খাওয়া দাওয়া করে না, কোনো ধরনের ছেলের সাথে সুন্দর আচরণ করে না। এমন সময় সাদ ইবনে মালিক আল্লাহর নবীর সাহাবী বলে দিলেন, মা আপনি তো জানেন আমি এমন একটা ধর্ম গ্রহণ করলাম, যেই ধর্মের খোদা হচ্ছে আল্লাহ, যেই ধর্মের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ যদি আপনাকে একটা প্রাণের জায়গা, একটা রূহের জায়গা, 100টা যদি রূহ আল্লাহ দান করে, একটা একটা করে রূহ যদি চলে যায়, আমি কসম দিয়ে বলছি, আমি কোনো কিছুর বিনিময়ে এই ধর্ম ত্যাগ করতে পারবো না। কাদি বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিছুর বিনিময়ে আমি এই ধর্ম ছাড়ব না, এই ধর্ম ত্যাগ করব না। ইনশিতে কুলি ওয়া ইনশিতে লা তাকুলি। মা আজ 2 দিন আপনি খাওয়া দাওয়া করেন নাই, আজকের 2 দিন নয়, মা আপনাকে শেষ সিদ্ধান্ত জানাই দিলাম, আপনি আমাকে শিরিক করার জন্য, আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন, পানাহার করবেন না। আমি বলছি ইনশিতে কুলি ওয়া ইনশিতে লা তাকুলি, আজ থেকে আপনি খান আর নাই খান, আপনার সামনে আমি ঘোষণা দিলাম, আমি কিছুর বিনিময়ে, কোনো লোভে লালসায় আমি আমার এই ধর্ম, আমি আমার নবী, আমি আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, ঈমান আকীদার ক্ষেত্রে, ঈমান আকীদার প্রশ্নে সেই জায়গায় কারোর সামনে নত হওয়ার সুযোগ। আপনি কি আপনার ঈমান বিসর্জন দিয়ে, ঈমান আকীদার জলাঞ্জলি দিয়ে আপনি কি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিবেন? ওটার নাম কি ঈমান? একটু জোরে বলুন না, ঈমান। ওটার নাম ঈমান নয়। সাহাবী শিক্ষা দিলেন যে আমার মা, আমার বাবা যখন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যাবে, যখন আমার বাবা, আমার মা, আমার নবীর শানের খেলাফ হবে, ওই জায়গা বাবা মায়ের কথা মানা যাবে। তো মা বাবার কথা যেখানে মানা যাবে না, সেখানে আমাদের কাছে দলের মায়া, নেতার মায়া, নেত্রীর মায়া, ওই মায়া মমতায় পড়ে আমরা আজকে অনেকেই আল্লাহর পেয়ারা হাবিবের শানে, আল্লাহর পেয়ারা নবীর বিবির শানে, আল্লাহর পেয়ারা নবীর আওলাদের শানে বেয়াদবির পর বেয়াদবি করে যাচ্ছে। আমাদের কাছে দলের মায়া, নেতার মায়ার কারণে আমরা নবীর শানের বেয়াদবিকে আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঈমান কেমন? আমাদের ঈমানটা কেমন? হাজরিন কিরাম, এই জন্য আপনাদের কাছে আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো, বিনয়ের সাথে অনুরোধ করব, এই নুরানি সুন্নিয়া বোর্ডের মাধ্যমেই, এই কচি কাঁচা বাচ্চাদেরকে দিয়েই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনার জীবন সুন্দর। আপনি দুনিয়ায় থাকলেও যেমন আপনি সুখী হবেন, দুনিয়ার থেকে চলে গেলেও, আপনি কবরে গেলেও এই সুন্নি নুরানি মাদ্রাসা পড়িয়ে ওই সন্তানকে যখন নেক সন্তান বানিয়ে যাবেন, সুসন্তান বানিয়ে যাবেন, আকীদা সঠিকের উপর যখন রেখে যাবেন, আপনি বাবা, আপনি মা, কবরে গেলেও আপনি শান্তি পাবেন। কেন? এই সন্তান দুনিয়ায় থাকে, আপনার জন্য দোয়া করলে আপনার জন্য দোয়া করবে। আজকে তো
এমন বদ সন্তান নিজের জন্য করে না এবং নিজের বাবা মায়ের জন্য ইসালে সওয়াব দোয়ার আয়োজন করে, কারণ তারা এগুলাকে নাজায়েজ মনে করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বড় আফসোসের সাথে মাঝে মধ্যে বলি, সব নুরানি মাদ্রাসায় প্রথম যে হাদিসটা পড়া হয়, হাদিস নাম্বার 1, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঠিক কি না হুজুর? আখলিস দীনাকা, শেষ, হ্যাঁ করতেছি। আখলিস ইয়াকফিকাল আমালুল কালিল। আমার রাসূল বলেন তোমার দ্বীনকে খাঁটি করো। এখানে দ্বীন মানে আকীদা, দ্বীন মানে ঈমান। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদাকে খাঁটি করো। আখলিস বেজাল মুক্ত, মানে যেখানে বেজাল আছে বেজাল মুক্ত করো। আকীদার মধ্যে কোনো বেজাল থাকতে পারে না, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। নবী বলেন আখলিস দীনাকা, ঈমান আকীদাকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল। আকীদা এবং ঈমান যদি খাঁটি হয়, আমি রাসূল ঘোষণা দিলাম তোমার অল্প আমলেই তোমার নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিস পড়াই কি আর করি কি? পড়াই কি আর বুঝাই কি? ঠিক কি না? জোরে বলেন না। হাদিসের সাথে আমাদের আকীদা এবং কথা কাজে কর্মে মিল আছে নেই? এই জন্য আমি অনুরোধ করব, সুন্নিয়তের আকীদার উপরে আছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এটাই সঠিক পথ, এটাই সঠিক মত। এই পথের উপরে যাতে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন ইস্তেকামত রাখে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের জেনারেশনকে আমরা যাতে ওই পথের প্রতীক বানাতে পারি, ওই পথ যাতে দেখাতে পারি, ওই পথে যেন গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকও দান করুক। একটু জোরে বলুন না আমিন। আমিও আপনাদের হাটহাজারী জামিয়া ওদদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় মাত্র 1 বছর প্লাস, 1 বছরের বেশি হলো এসেই আমি আপনাদের চট্টগ্রামের বাহিরে লক্ষ্মীপুর আমার বাড়ি। যদিও লেখাপড়া ছোটবেলা থেকে জামিয়ায়, 6ষ্ঠ শ্রেণী থেকে আমি জামিয়াতে পড়ালেখা করে এখানেই বড় হয়েছি এবং আপনাদের দোয়া, আল্লাহ পাকের বড় পরম অনুগ্রহে বর্তমান তাহের শাহ হুজুর কেবলা আমাদের ঘরে 4 বার গিয়েছেন, 2 রাত আমাদের ঘরেই ছিলেন। সেই সুবাদে আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সেই সুন্নিয়তের ঘরেই, আমি সুন্নি ফ্যামিলির একটা সন্তান হয়ে এখানে এসেই আমি এই নুরানি, কারণ সারা বাংলাদেশে বাতিল ফেরকারা ব্যাঙের ছাতার মতো যেভাবে নুরানি মাদ্রাসা দিয়ে আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করতেছে, আকীদা নষ্ট করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদের ঈমান আমলকে বরবাদ করে দিচ্ছে, এই সময়ে আমি চিন্তা করলাম আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান তো সুন্নি নুরানি বোর্ডের সিলেবাস দরকার। সেই সুবাদে আমি এই মাদ্রাসার সাথে যোগাযোগ করে হাটহাজারী জামিয়া ওদদিয়া মাদ্রাসা 2024 সাল থেকে সুন্নি নুরানি পদ্ধতিতে পাঠদান 1, 2, 3 অর্থাৎ নুরানি 1, নুরানি 2, নুরানি 3 আমি শুরু করেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে এই সুন্নি নুরানি বোর্ডকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি হয়ে সুন্নিয়তের পথে মতে খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।